স্নো পেডিং ব্রিজের ওপরে দিয়ে হাঁটছি। স্নো পেডিংয়ে যে ব্রিজটা আছে, আর লিটারালি ব্রিজটা কাঁপছে। আমি ব্যাকে লিটারালি ব্রিজটা কাঁপছে। আমি একদম মিডলে এসে দাঁড়িয়ে আছি। জানি না ভিডিওতে এক্স্যাক্টলি অতটা বোঝা যাচ্ছে কি না, বাট লিটারালি ইটসেলফ থ্রিলিং এক্সপিরিয়েন্স। পুরো ব্রিজটা লেফট রাইট কাঁপছে। এখানে তো অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, সেই জন্য মেবি হয়তো অতটা বুঝতে পারা যাবে না। বাট এটা টোটালটাই হ্যাঙ্গিং ব্রিজ। দু সাইডে দুটো পিলার আছে, আর স্টিল ওয়্যার দিয়ে এটা কানেক্ট করা আছে। পুরো ব্রিজটা একদম এত বেশি কাঁপছে, হাঁটতে গেলে ভয় লাগবে। আর নিচের দিকে তাকালে তো এমনিতেই ভয় লেগে যাবে। আমরা ওই দূরে ক্যাম্পিং সাইটে আমাদের ক্যাম্প রাখা আছে। আমি একটু হেঁটে হেঁটে ওপরের দিকে এলাম, আর সেই জন্য এটা দেখাচ্ছি। আমাদের অলরেডি বোটিং কমপ্লিট হয়ে গেছে, আর জায়গাটা কিন্তু খুবই সুন্দর। দাউকির থেকে স্নো পেডিংয়ে আসাটা কিন্তু অনেকটা বেটার, বিকজ অফ টু রিজন। এই ব্রিজটা একটা এক্সট্রা আছে, আর স্নো পেডিংয়ে আসার রাস্তাটা কিন্তু খুব বেশি জ্যাম হয়। আমরাও আসার সময় সন্ধ্যেবেলাতে বেশ ভালোই জ্যাম পেয়েছিলাম, বাট ইট ওয়ার্থ ইট। দ্যাট মিন্স এখানে এলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর ব্রিজের দু সাইডেই ক্যাম্প আছে। এই যে লেফট সাইড, আমরা এদিক দিয়ে ওপর দিয়ে এসেছি। ওপরে এই যে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, এখানে গাড়ি পার্ক করে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এই যে ক্যাম্পিং সাইট, এখানে আমরা আছি। এই যেটা আমাদের ক্যাম্প এখানে। সো ওভারঅল ভেরি গুড এক্সপিরিয়েন্স। আমি তো আরেকবার আসবো ভাবছি, এবং মেঘালয় এলে কিন্তু হাতে সময় নিয়ে আসতে হবে, অ্যাটলিস্ট 7 to 10 days, যদি পুরো মেঘালয় ঘুরে দেখার ইচ্ছা হয়। নিচ দিয়ে বোটিং করে যাচ্ছে। এগুলো কায়াক আছে, কায়াকে অনলি 2% অ্যালাউড, অ্যান্ড বোটে হচ্ছে 4% ম্যাক্সিমাম। অ্যান্ড অবভিয়াসলি লাইফ জ্যাকেট ইজ মাস্ট। দাউকি নদীটা এখান দিয়ে ঘুরে গেছে, ঘুরে ওই যে সরু একটা জায়গা আছে, সরু চ্যানেলটা দিয়ে যাচ্ছে, গিয়ে আবার যেটা দাউকি মেন মার্কেট আছে, সেই মার্কেটের ওখান দিয়ে দাউকি রিভারটা গিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকছে। সো দিস ইজ দ্য সিনারিও। এখান থেকে আমরা মার্কেটের দিকে যাব, অ্যান্ড সেখান থেকে যাব বাংলাদেশ বর্ডারের দিকে, দেন আমরা বেরোবো টুয়ার্ডস গুয়াহাটি। চলো, বাই বাই।